নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি একটা ছাতুতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দুটোকে একটু রোস্টেড করে ওটাকে আমি গুঁড়ো করে ডাস্ট করে রেখে দেবো। এবার যথারীতি আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু সল্ট দিয়ে দিয়েছি, কারণ মাছ লেগে যায়। আমি আজকে দেখাচ্ছি আপনাদের আচারি মাছ কিভাবে করতে হয়। এটা আমি কাতলার ছোট একটু কাতলাটা ছিল, তার পিসগুলো আমার কাছে 6টা ছিল, সেটা আমি নিয়ে এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কড়া বসিয়ে দিয়ে আমি তার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি এবং পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা কিন্তু একেবারে রোস্টেড হবে না, পেঁয়াজটা একটুখানি আপনার খানিকটা ভাজা ভাজা হবে। এবার আমি আদা বাটাটা আমি দিয়ে দিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে আমি ওর মধ্যে কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে ভাজতে হবে, যাতে মশলাটার সব কাঁচা গন্ধ চলে যায়। অলরেডি নুন দিয়ে দিয়েছি, এতে কিন্তু একটু চিনি দিতে হয়, কারণ যেহেতু আছাড়ি মাছ আমি আজকে দেখাচ্ছি আপনাদের আছাড়ি মাছ। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। অলরেডি আমি আবার রান্নাতে ফিরে এলাম এবং নুন আর চিনি আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার এইটাকে আমি ইন বিটুইন দ্য পিরিয়ড আমি রোস্টেড যে মশলাটা সেটাকে একটু ভেজে নিয়েছি, তার থেকে 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বাদ বাকিটা আমি পরবর্তীতে এটার শেষে ইউজ করব। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর এর মধ্যে একটু জিরা দিয়েছি। জিরা দিয়ে এই মশলাটাকে সতে করে আমি এর মধ্যে এবার জলটা দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবেন, খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার জলটা অল্প একটু দিয়ে আপনি যেরকম ঝোল খাবেন ঠিক সেরকমই জল দেবেন। সেটা তার মধ্যে আমি যে 6 পিস মাছ নিয়েছিলাম, 6 পিস মাছ আমি এর মধ্যে তুলে দেবো, যেগুলো আমি অলরেডি ভেজে রেখেছি। এবার যাই হোক, এটা তো হলো। এর মধ্যে কিন্তু মেনলি আমচুর পাউডার আর ওই যে মশলাটার অর্ধেক অংশ সেটা কিন্তু অবশ্যই দেবেন। আর এর মধ্যে যেহেতু এটা আছাড়ি মাছ, এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবেন। যদি ভালো না লাগে নাও দিতে পারেন, তবে কাঁচা সর্ষের তেল আছাড়ি মাছে খুবই ভালো লাগে। দেখুন প্রায় হয়ে এসছে, এটা ফুটে উঠেছে। আমচুর পাউডারও দিয়ে দিলাম। এটা খুব ভালো লাগে। আপনি গরম ভাতের সাথে এটা খাবেন। হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। ঠিক সেম প্রসেসে আচারি মাছ করুন আর পরিবেশন করুন, নিজে খুশি থাকুন আর পরিবারকে আনন্দে রাখুন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে আসছি পরবর্তীতে আবার নতুন একটা এপিসোডে যে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির করে দেবো। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে, টাটা।